রাষ্ট্র মেরামতে এনসিপির নেতৃত্বে নতুন সংবিধান আদায় করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি দেশের প্রকৃত মালিক, জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে কাজ করছে। সিলেট ও সুনামগঞ্জে পদযাত্রায়, পথসভায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই নেতারা অভিযোগ করেন, শেখ হাসিনা দেশটাকে ফিটনেসবিহীন করে রেখে গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। বিকেলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত সিলেটে পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন তারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র মেরামতে নতুন সংবিধানের বিকল্প নেই। বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে। আগামী ৩রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নেব। এ সময় দলের আরেক কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দেশে নতুন ইতিহাস রচনা করা হবে। আমাদের সামনে লড়াই রয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ, যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা অ্যাক্টিভিজম করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এর আগে সুনামগঞ্জে পথসভা করে এনসিপি। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্ম হয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের, আমাদের সবাইকে। এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা।